নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি ভাত পিৎজা। আজকাল বাচ্চারা কিন্তু প্রায়শই পিৎজা খেতে চায়। পিৎজার দাম কিংবা হেলথের কথা মনে রেখে আমরা কিন্তু তাদের সচরাচর পিৎজা খেতে দেই না। আমরা যদি ভাত ও দই দিয়ে এভাবে পিৎজা বাড়িতেই তৈরি করে নিই, তাহলে ওদের কিন্তু যে কোনো দিন খাওয়াতে পারি এই ভাত পিৎজা। এখানে আমি ময়দা কিংবা কোনো আনহেলদি কোনো কিছু ব্যবহার করব না। আপনারা ছোট থেকে ছোট বাচ্চাকেও এই পিৎজা কিন্তু খাওয়াতে পারবেন। এর জন্য প্রথমে আমরা ভাতটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমরা যে চালের ভাত খেয়ে থাকি সেই চালের ভাতই আপনারা মিক্সিতে পেস্ট করে নেবেন। কোনো আলাদা চাল কিংবা অন্য ভাতের কিন্তু প্রয়োজন নেই। মিক্সিতে আমরা যখন ভাতটা পেস্ট করব, তখন পরিমাণ মতো দই দিয়ে একসাথে ভাতটাকে পেস্ট করে নেব। মিক্সি থেকে যখন আমরা ভাতের পেস্টটা বের করব, তখন যদি অল্প পরিমাণে নরম থাকে, তখন আপনারা সেটিকে অল্প আটা দিয়ে ডোটাকে সুন্দর করে সেট করে নেবেন। পিৎজাটা ফুলার ও ক্রিস্পি হওয়ার জন্য আমরা এতে দিয়ে দেব ইনোটা দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমাদের ডোটা একটু নরম হবে। ডোটাকে ভালো করে মেখে নিয়ে আমরা ঘন্টা 2-এর জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেলে ডোটাকে খুলে দেখুন কতটা ফুলে গেছে এবং আমাদের ডোটা অনেকটা বেড়ে গেছে। ডোটা থেকে এখন আমরা লেচি কেটে নেব। আমরা এটা একটু বড় করেই কাটবো, কারণ পিৎজাগুলি কিন্তু পাতলা করে বেললে চলবে না, এটা একটু মোটাই থাকবে। প্রথমে হাত দিয়ে যতটা পারবো ছড়িয়ে নিয়ে তারপর বেলুন দিয়ে একটু আমরা শেপটা তৈরি করে নেব। এই পিৎজার বেসটাকে এখন আমরা একটি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেব। সমস্তটাই আমরা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফুটো করে নেব। ফুটো হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেব পিৎজা সস আর টমেটো সস। এই বেসটা চারধারটা কিন্তু আমরা একটু বেঁকিয়ে বেঁকিয়ে দেব, কারণ পিৎজার সাইডগুলো কিন্তু একটু মোটা থাকে। আমরাও চেষ্টা করব এটাকে পিৎজার মতোই সুন্দর যেন দেখতে লাগে, সেই জন্য এর সাইডগুলো আমরা এভাবে একটু বাঁকিয়ে বাঁকিয়ে দেব। তারপর এর মাঝখানটা দিয়ে আমরা সসগুলি দিয়ে দেব। সসগুলি দেওয়া হয়ে গেলে এবার আমরা পিৎজার যে সবজিগুলি ব্যবহার করব সেগুলি চৌকো আকারে কেটে নেব। এখানে আমি দেব পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো। তার সাথে আমি এখানে পিৎজায় কিন্তু চিজ ব্যবহার করব, তবে আমি নর্মাল যে চিজটা হয় সেই চিজটাই ব্যবহার করেছি। আর চিজটা আমি কিন্তু খুব বেশি পরিমাণেও দেব না, কারণ যেহেতু এটি আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই কোনো কিছুই আমি এখানে বাড়তি ব্যবহার করব না। সবজিগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে তারপর ওপর থেকে আমরা চিজগুলো টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো সাজিয়ে নিয়ে চিজগুলো দিয়ে দিলেই কিন্তু আমাদের মোটামুটি পিৎজার তৈরির শেষের দিকে চলে আসবে। পিৎজাটাও এখনও তৈরিই হয়নি, তাও এখনই কেউ দেখে বলতে পারবে এই পিৎজাটা যে আমরা ভাতের ডো দিয়ে তৈরি করেছি। এবার আমি এটিকে মাইক্রোওয়েভে দিয়ে দেব। প্রথমে প্রি হিট করে নিয়েছিলাম, এবার মাইক্রোওয়েভে ঢুকিয়ে আমি 5 থেকে 6 মিনিট এটিকে ভালো করে কুক করে নেব। ভালো করে কুক করে নিলে কিন্তু আমাদের পিৎজা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটি উনুনেও করতে পারেন। সেখানে একটি কড়াইকে ঢেকে প্রি হিট করে নেবেন, তারপর একটি উঁচু কিছুতে বসিয়ে নেবেন। পিৎজাটা যেই প্লেটে রাখবেন তাতে শুধু একটু বাটার কিংবা তেল মাখিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর সময়টা একটু বেশি লাগবে। পিৎজাগুলির মধ্যে যে চিজগুলি আমরা দিয়েছিলাম সেগুলি মেল্ট হতে শুরু করে দিয়েছে এবং পিৎজাটাও দেখুন ইনো দেওয়ার ফলে কি সুন্দর ফুলে উঠছে, দেখতেও বেশ সুন্দর লাগছে।
আমাদের কিন্তু এবার মাইক্রোওয়েভ থেকে বের করে নিলেই পিৎজা একদম তৈরি হয়ে যাবে। এখন কেটে পরিবেশন করুন, আপনার বাচ্চার সামনে নিয়ে যান, দেখুন কি সুন্দর খেয়ে নেবে। ওরা বুঝতেই পারবে না ওরা পিৎজা ভেবে যে ভাতই খাচ্ছে। আপনিও নিশ্চিন্তে খাওয়ান, ওরাও খুশি হয়ে খাক। তাহলে এভাবে খুব সহজেই তৈরি করে ফেলুন দই ও ভাত দিয়ে ভাত পিৎজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের পিৎজাটি কেমন লাগলো।